ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যারা অতিরিক্ত চিন্তা করে তারা অহেতুক দুঃখ ও উদ্বেগের শিকার হয়। আপনার কিসের এত চিন্তা? আপনি হয়তো ভাবছেন আপনি না থাকলে আপনার সংসারের কি অবস্থা হবে, আপনার ছেলে মেয়েকে কে দেখবে, আরো বিভিন্ন ধরনের চিন্তা মনের ভেতরে আসে। এসব চিন্তা একদম করবেন না। আপনি শুধু কর্ম করে যান। চিন্তা করার মালিক যিনি, তিনিই চিন্তা করবেন। তিনি পরামর্শ দিয়েছেন যে আমাদের উচিত ফলের চিন্তা না করে কর্তব্য পালন করা। একবার অর্জুন খুব চিন্তিত হয়ে শ্রীকৃষ্ণের কাছে এলেন। তিনি ভাবছিলেন ভবিষ্যতে কি হবে, যুদ্ধে জয়ী হবেন কি না, রাজ্য পুনরুদ্ধার করতে পারবেন কি না, এমন অনেক কিছু। শ্রীকৃষ্ণ মৃদু হেসে তাকে বললেন, একটি গল্প বলি শোনো। একজন ব্রাহ্মণ ছিল যে সব সময় চিন্তিত থাকত, তার ভবিষ্যৎ কি হবে, কোথা থেকে আহার আসবে, জীবন কেমন চলবে। একদিন সে এক সাধুর কাছে গেল এবং নিজের দুশ্চিন্তার কথা জানালো। সাধু তাকে বললেন, তুমি নদীর ধারে যাও, সেখানে এক ভগবান ভক্তের বাস, তিনি তোমাকে পরামর্শ দিতে পারবেন। ব্রাহ্মণ নদীর ধারে গিয়ে দেখল এক ব্যক্তি নির্বিঘ্নে ভগবানের নাম জপ করছেন। সে বলল, আপনার কোনো দুশ্চিন্তা নেই, আপনি কিভাবে এত নির্ভর থাকেন? ওই ব্যক্তি হাসলেন এবং বললেন, আমি শ্রীকৃষ্ণের উপর ভরসা রেখেছি, তিনি কখনোই ভক্তদের অনাথ করেন না, আমি শুধু আমার কর্তব্য পালন করি, বাকিটা তার ইচ্ছা। এই গল্প শুনিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমিও তোমার কর্তব্য করে যাও, ফলের চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। এই কারণে যারা অতিরিক্ত চিন্তা করে তাদের উচিত শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখা এবং নিজ নিজ কর্তব্য পালন করা।